বিসমিল্লাহির রহমানির রহিম। ডিপিআরসি থেকে আমি মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। বাত ব্যথা, প্যারালাইসিস, ডিসেবিলিটি, রিহ্যাবিলিটেশন, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, স্পোর্টস ইনজুরি, স্ট্রোকজনিত প্যারালাইসিস, জিবিএস সহ বিভিন্ন শারীরিক ও মানসিক অক্ষমতার পুনর্বাসন চিকিৎসক। আলহামদুলিল্লাহ। দর্শক, এই ডিপিআরসি যে পরিমাণ ভিডিও আমার ইউটিউব এবং ফেসবুকে আছে, শুধু রুগীদের, আমি আমার কথা বলি না, আমি শুধু রুগীদেরকে পরিচয় করে দিই। রুগী কথা বলে আমার ইউটিউব এবং ফেসবুক পেজে, ডিপিআরসির পেজে, এবং সারা বিশ্বে রুগীরা আমাদের এখানে এসে কথা বলে। অন্যান্য জায়গায় ডাক্তার কথা বলে, হ্যাঁ আমিও কথা বলি বিভিন্ন টেলিভিশন পত্র পত্রিকায় রোগ নিয়ে, কিন্তু আমি আমার চ্যানেলে নিজে কথা বলি না, কথা বলে রুগী। রুগীর মুখেই শুনি। আমাদের মোসাম্মদ নাসিমা খাতুন, উনি সিরাজগঞ্জ জেলা রুগী, এবং সিরাজগঞ্জে রুগীদের ব্যথা বেদনা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা হলে এই ডিপিআরসিতে সবাই চলে আসে যত প্রকার শারীরিক ব্যথা ও প্যারালাইসিসের চিকিৎসার জন্য। তো ওনার হাজব্যান্ড, আপনি জি, ওনার হাজব্যান্ড কথা বলবেন। রুগী হয়েছে উনি নিজে নাসিমা খাতুন এবং 38 বছর বয়স। উনি একজন গৃহিণী। আমার কাছে ওনার অনেক কিছু আছে, এগুলো আমি ডাক্তারি কথাটা আমি পরে বলবো। আগে রুগীর হাজব্যান্ডের সাথে কথা বলি, ওনার রুগী কি নিয়ে সমস্যা, কতদিন। তো বলেন, আপনার একটু পরিচয় দেন। জি। আসসালামু আলাইকুম। আমার নাম তাজউদ্দিন, আমি কুয়েত প্রবাসী। আলহামদুলিল্লাহ। আমার ওয়াইফ দীর্ঘ 1-1.5 বছর হইল বিভিন্ন ব্যথা বেদনায় ভুগতেছে। আমি স্যারের প্রোগ্রাম ইউটিউবে থেকে দেখে, ফেসবুকে থেকে দেখে পরবর্তীতে এই ডিপিআরসি হসপিটালে ভর্তি করি। আজ 17 দিন আগে ভর্তি করছি। তার 17 দিন আগে ভর্তি দেওয়ার চিকিৎসা পাওয়া আগে যেরকম আছিল তার থেকে শতকরা 95% ইনশাল্লাহ সুস্থতা হয়েছে। আর 5% বাকি আছে, এটা বাড়িতে গেলেই সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এই কয়দিন এই যে মানে হাইটা হুইটা দেখছে এখন? হ্যাঁ, হাইটা উইটা দেখছে। আগের থেকে 90-95% ভালো। আচ্ছা, আগে কি সমস্যা ছিল? এই রোগটা শুরুতে বলেন তো। রোগটা শুরুতে ছিল ডিক্সের সমস্যা ছিল। ডিক্সের সমস্যা ছিল, ডিক্সের থেকে পরবর্তীতে মেরুদণ্ডের থেকে শোল্ডারে গেছে। শোল্ডারে যাওয়ার পরে তারপরে ওই যে ডিক্সের থেকে বাম পায়ের থেকে গোড়ালু পর্যন্ত গেছিল ব্যথা। ওই পা উঁচা করতে পারতো না, পাও ফুলে যেত। সব কিছুর অনেক জায়গায় চিকিৎসা আর পরে এই পর্যন্ত কি কি চিকিৎসা করছেন? তবে এই যে চিকিৎসা অর্থোপেডিক ডাক্তার দেখাইছে, তারপরে শোল্ডারের ডাক্তার দেখাইছে, কিন্তু কোনো চিকিৎসা ওই মানে ঘরোয়া চিকিৎসা করছে যেহেতু মানে আমাদের উপজেলায় পর্যায়ে যে চিকিৎসক আছে তা করে দেখানো হয়েছে, মানে সুস্থতা হয় নাই। অবশিষ্টতে আমি যে স্যারের এখানে নিয়ে আসি, ইনশাল্লাহ এখানে ভর্তি থাকার পর শতকরা 90% ইনশাল্লাহ ভালো হয়েছে। আচ্ছা, এই যে এখন যে ভালো হয়েছে আপনার, তো আপনি কি এতদিন তো ছিলেন আমাদের এখানে? না, আমি ছিলাম না, রুগী ছিল। এখন এই যে ওভারঅল চিকিৎসা বা রুগীর বর্তমান যে শারীরিক অবস্থায়, রুগী একটু বলেন তো, আপনার কি মনে হয় ভালো থাকতে পারবেন? ইনশাআল্লাহ। আপনার তো শরীরটা আপনার তো বুঝতে পারতেছেন, ব্যায়াম শেখানো হয়েছে, নিয়ম কানুন বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন আসেন দর্শক, আমি রোগের বর্ণনা দিব, কথা বলবে রুগীরা রোগ নিয়ে, ব্যথা নিয়ে, কষ্ট ভালো হইলো কিভাবে। আমরা ওনার যে ডায়াগনোসিসটা করেছি, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। এবং ডিপিআরসি পুনর্বাসন কেন্দ্র, রিহ্যাব। অনেকে থেরাপি নিয়ে ঘুরতে থাকেন। ডিপিআরসি থেরাপি চিকিৎসা করে না, ডিপিআরসি করে রোগের পুনর্বাসন, রিহ্যাবিলিটেশন। হেলথের 4টা অঙ্গ আছে, এই অঙ্গের একটা অঙ্গ নিয়ে আমরা মূলত কাজ করি। যদিও আমাদের এখানে প্রাইমারি, সেকেন্ডারি বা কিউরেটিভ বা প্রিভেন্টিভ বা অন্যান্য স্পেশালিস্টও আমাদের সাথে কাজ করে, কিন্তু মূলত আমরা রিহ্যাবের উপর জোর দিই। এই রুগী আমাদের কাছে যে সমস্যা নিয়ে আসছে, বাম হাঁটুতে ব্যথা, গোড়ালি ব্যথা, পুরো মেরুদণ্ড ব্যথা এবং জ্বালা পোড়া, এইটা এখন রুগীর আলহামদুলিল্লাহ ওনার হাজব্যান্ডের ভাষ্যমতে নাই বা অল্প একটু আছে। এটা ওনাদের ধারণা যে এটা হয়তো আর থাকবে না ইনশাল্লাহ, নাকি? ইনশাল্লাহ। এখন আসেন আমরা কি ডায়াগনোসিস করেছি, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। আপনারা সবাই বিভিন্ন প্রতারিত হচ্ছেন, বিভিন্ন মেশিন দেখে এবং বিভিন্ন মানুষের এবং অন্যান্যদের কথা শুনে মেশিনের পিছে দৌড়াইতেছেন। মেশিন কোনো চিকিৎসা দেয় না, কোনো ইনজেকশন কোনো চিকিৎসা দেয় না, কোনো সার্জারি কোনো চিকিৎসা দেয় না। চিকিৎসা দেয় চিকিৎসক। আন্ডারস্ট্যান্ড? কোন চিকিৎসক ভালো, কার কাছে গেলে, কোন সেন্টার ভালো, কোথায় গেলে রুগী ভালো হয়, রুগীদের কথা অনুযায়ী ঘুরতে হবে।
আমি বুঝাইতে জি, পারছি? জি। এটাই তো স্বাভাবিক। জি জি নাকি ওই ভিডিও দেখা দুই একটা ডলা দেখা দৌড় দেয়? না না বুঝে না, বুঝতে হবে জ্ঞান উপরওয়ালার থেকে আসে। এখন আসেন এই রুগীর যে ডায়াগনোসিসটা আমরা করেছি, এখানে ডিপিআরসির এই যে দেখেন ফাইল, ডিপিআরসির ফাইল, এই ডিপিআরসির ফাইল এরকমই দেখতে, আর এর ভিতরে আছে আমার প্রেসক্রিপশন ফাইল। তো এখানে আমরা যে ডায়াগনোসিসটা করছি ওনার এসে PLID L45S1 উইথ PCID, মানে সার্ভিক্যালেও প্রবলেম, কোমরও প্রবলেম। C3456 উইথ স্পন্ডাইলোসিস, মানে মেরুদণ্ডের হাড্ডি ক্ষয়, উইথ অস্টিওআর্থ্রাইটিস বাম হাঁটু, মানে হাঁটুর হাড় ক্ষয়, উইথ ক্যালকেনিয়াল এবং রিট্রোক্যালকেনিয়াল স্পার ডান, মানে গোড়ালির পায়ের তলা হাড় বাড়ছে, পিছনও হাড় বাড়ছে। এভাবেই আমরা বর্ণনা দিই আলহামদুলিল্লাহ। এবং উনি আগের থেকেই থাইরয়েডের সমস্যা ভুগছিল, হাইপোথাইরয়েডের। এই সকল রোগ নিয়ে উনি আমাদের কাছে আসছে, আমরা রিহ্যাব করছি আলহামদুলিল্লাহ। রুগী ভালো এবং ভালো থাকবে ইনশাআল্লাহ। রুগী শুধু ফলো আপ করবে, আজকে চলে যাবে, গিয়ে 1 মাস পর পর আমার সাথে 2-3 বার ফলো আপ করবে, ব্যায়াম করবে, নিয়মগুলো মেনে চলবে। আমরা এখানে টিম অ্যাপ্রোচ, আমরা কিছু ওষুধও দিয়েছি, রুগী এগুলা খাবে ইনশাআল্লাহ। আশা করি আর রুগী খারাপ হবে না। এবং আমরা আবার 1 মাস পরে রুগীর ভিডিও দিব যদি রুগী ফলো আপ আসে ইনশাআল্লাহ। এভাবেই আমরা ভিডিও দিই। সবাই ভালো থাকবেন, রুগীর জন্য দোয়া করবেন। ওনার হাজবেন্ড বাইরে থাকে কষ্ট করে, আপনারা জানেন প্রবাসীরা, যেন উনি ঠিকমতো জব করতে পারে, কারণ এখানে ফ্যামিলি নিয়ে পেরেশানি থাকলে তো চাকরি ঠিকমতো করা যায় না। এটা সবার ক্ষেত্রে, জি মানে শরীর যদি, ফ্যামিলি, বাচ্চা অসুস্থ, স্ত্রী অসুস্থ, এটা পেরেশানি না প্রতিদিন। ওইটা পেরেশানি, টেনশনে থাকে, দেখা গেছে কাজে কর্মে গেলে ওইটা টেনশন থাকে টেনশন বেশি। থাকে, মনোযোগ আসে না। তো দোয়া করবেন যেন উনি ভালো থাকে ইনশাল্লাহ, এবং আমার প্রবাসী ভাই উনি এর জন্য ভালো থাকে। সবাই ভালো ভালো থাকবেন, আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।